আচ্ছা, আমরা ল্যাংচেন কেন শিখবো? তো আমরা এই পর্যন্ত কয়টা ওয়ে দেখছি এলএলএম আর কি আপনার ইউজ করার। এক তো আমরা এপিআই কল করছি, আমরা ইউজুয়ালি জেমিনাই এপিআই কল করছি। তারপরে আমরা দেখছি যে ওলামা দিয়ে লোকালি ইউজ করা যায়। তারপরে আমরা আবার দেখছি হাগিং ফেস একটা লাইব্রেরি আছে, ওইটা দিয়ে মডেল অ্যাক্সেস করা যায়, ওপেন সোর্স মডেল। তো এর মধ্যে জেমিনাই যেটা এপিআই কল করছি ওটা হলো ফাউন্ডেশন মডেল, ক্লোজ সোর্স, ওর মডেলটা ওপেন না ওয়েটগুলা। আর ওলামার হাগিং ফেস হলো দুইটা ওয়ে, জাস্ট ডিফারেন্ট ওয়ে। বিভিন্ন ওপেন সোর্স মডেলগুলা মানে প্রি ট্রেন্ড মডেলগুলা বা ফাইন টিউন মডেলগুলা ডাউনলোড করার, লোকালি ইউজ করার জন্য। মোস্ট অফ দ্য টাইম আমরা হলো কোলাবে কাজ করছি, কারণ মডেলগুলো অ্যাকচুয়ালি আমাদের ইউজুয়াল পিসির জন্য খুব হেভি। আনলেস আপনার খুব ভালো একটা জিপিইউ যদি থাকে পিসিতে তাইলে বেটার। তো এখন দেখেন অলরেডি আমরা কয়েক রকমের ইন্টারফেস পেয়ে গেছি, মানে এপিআই, যেগুলো ওলামা হাগিং পেস। যখনই আমরা কোনো ফাংশন কল করি এগুলোও কিন্তু ওয়ান কাইন্ড অফ এপিআই, মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যেটাকে বলে। আমি একটা সফটওয়্যার ইউজ করতেছি, কোড ইউজ করতেছি, তার কিছু একটা ফাংশনের মধ্যে, ওইটা জাস্ট একটা এপিআই। আমাকে ইন্টারনালটা দিচ্ছে না, আমাকে জাস্ট একটা এন্ড পয়েন্ট দিচ্ছে, সেটা একটা ফাংশন আকারে হোক বা একটা হলো যে আপনার এপিআই এন্ড পয়েন্ট আকারে হোক, ইট ডাজন্ট ম্যাটার। ওকে, তো সেই জন্য আমরা চাই একটা কমন ইন্টারফেস। তো আমরা জাস্ট কয়েকটা দেখছি, এর বাইরে আছে হলো আপনার অ্যানথ্রপিক। আচ্ছা, আমি একটা ট্যাব একটু অফ করে নিই। এর বাইরে হলো আছে আপনার হলো অ্যানথ্রপিক আছে, অ্যানথ্রপিকের ক্লড, আমরা এটা হলো ক্লড। এখানে যদি আমরা যাই, এটা হলো চ্যাট জিপিটির অল্টারনেটিভ ধরতে পারেন, এটা কোডিং এর জন্য খুব ভালো। এটা হলো একটা অপশন ক্লড। আর একটা আছে হলো, একটা যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি, একটা যে আমরা চ্যাট জিপিটি ইউজ করি ডেভেলপার ডাক্সটা এখানে দেখতে পারেন। আচ্ছা, এটা একটু দেখি। ক্লডের যেই মডেল অ্যাক্সেস করার, বা এটা হলো যে আপনার অ্যাকচুয়ালি জেমিনাইয়ের অল্টারনেটিভ চিন্তা করতে পারেন, মানে আর একটা কোম্পানি, গুগলের একটা কম্পিটিটর। তো এখান থেকে আপনি এপিআই রেফারেন্স দিতে পারেন যে কিভাবে ওই যে মডেলগুলো আপনার হলো অ্যাক্সেস করতে হয়। ওকে, এপিআই রেফারেন্স বা ডেভেলপার গেট হোয়াটএভার আপনি এখানে দেখতে পারেন জেমিনাইয়ের মতো। ওই যে আমরা দেখছিলাম জেমিনাই এপিআই ডকুমেন্টেশন দেখছিলাম, এটাও ঠিক তাই। ওকে, এখান থেকে আপনি এপিআই কিভাবে কল করতে হয় এগুলা এটসেট্রা দেখতে পারবেন। এই যে দেখেন এখানে অ্যানথ্রপিকের ক্লায়েন্ট কি করে আপনি মেসেজ দিয়ে আপনি অ্যাক্সেস করতে পারেন। তারপরে আবার ওপেন এআই আছে। ওপেন এআইতে যদি আমরা যাই, ওপেন এআই হলো আপনার জিপিটি, এগুলো হলো জিপিটি মডেল। অ্যাকচুয়ালি চ্যাট জিপিটি হলো ওপেন এআই এর একটা চ্যাট ইন্টারফেস। তো দুইটা ইন্টারফেস, এটা হলো যে আপনার একটা হলো যে চ্যাট ইন্টারফেস, আর একটা হলো যে আপনার এপিআই ইন্টারফেস, যেটা আমরা ডেভেলপাররা অ্যাক্সেস করতে পারি। ধরেন লেটেস্ট মডেল, এই মডেলটা আমি যদি এপিআই দিয়ে কল করতে চাই তাহলে আমাকে কি দেখতে হবে, যে ডকুমেন্টেশনটা দিতে হবে, এপিআই রেফারেন্স হোয়াটএভার আমাকে দেখতে হবে এখানে। তো এখানে দেখেন সেম আপনার সেম জিনিসপত্র, কিভাবে আমি কল করব। এটা অ্যাকচুয়ালি পিওর ইসে দেওয়া আছে, এটা হলো কার্ল কমান্ড বলে এটাকে, এটা আপনি কমান্ড লাইন থেকে দিতে পারবেন। এছাড়া আমরা হলো এমনিতেই হলো দেখতে পারি আপনার এই যে কোড, কোড দিয়ে আমরা কল করতে পারি। সিমিলার কাইন্ড অফ, আপনি এখান থেকে এখানে জাভাস্ক্রিপ্ট আছে, আপনি পাইথন দেখতে পারেন। ওকে, তো এই জিনিসগুলা ডিফারেন্ট। কেন ডিফারেন্ট? যে কারণে আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, অ্যাপেলের ম্যাকিনটশ অপারেটিং সিস্টেম, তারপরে হলো লিনাক্সের যে সিস্টেম আছে অপারেটিং সিস্টেম, এগুলো যে কারণে ডিফারেন্ট, কারণ তারা ডিফারেন্ট প্রোভাইডার বা কোম্পানি বা পার্সন দ্বারা বিল্ড হয়েছে। আলটিমেটলি তাদের এন্ড গোল সেম, যে ইউজারকে একটা এলএলএম মডেল প্রোভাইড করতে হবে, কিন্তু তারা যে ফাংশন দিয়ে ওইটা অ্যাক্সেস করতেছে সিনট্যাক্স ডিফারেন্ট। এবং তার সাথে সাথে আমরা বলছি এর মধ্যে দেখছি যে টুল কলিং বলে একটা ফিচার আছে। তারপরে এক একটা এলএলএম এর এক এক রকম স্পেশালিটি থাকতে পারে, যে সব এলএলএম সেম ফাংশনালিটি আপনার অ্যাভেল করে না। চিন্তা করতে পারেন যে আপনি যখন ফাংশনে আর্গুমেন্ট দিচ্ছেন, তো ফাংশনগুলো আলটিমেটলি ডিফারেন্ট ডিফারেন্ট আর্গুমেন্ট নেয়, সবার ফাংশন আবার সব আর্গুমেন্ট নেয় না।
এবং সব মডেল যেহেতু ডিফারেন্ট কোম্পানি দিয়ে ট্রেন্ড হয়েছে, তাদের ট্রেনিং এর ফিলোসফি, ট্রেনিং এর ডেটা এগুলোও ডিফারেন্ট হয়। তো এই কারণে আপনি যদি কোড লিখে, মানে র পাইথন কোড লিখে প্রত্যেক প্রোভাইডারকে অ্যাক্সেস করতে চান, মানে প্রোভাইডার মিনস ক্লড বা ওপেন এআই, তাহলে আপনাকে আসলে অনেক কোড লেখা লাগবে। এবং তার থেকে ইম্পর্টেন্ট যেটা হলো যে সব এলএলএম সব কাজে ভালো না। কোনো এলএলএম দেখা গেল কোনো পার্টিকুলার কাজে ভালো, আর একটা এলএলএম দেখা গেলো অন্য কাজে ভালো। যেমন হলো ওপেন এআই দেখা গেল যে জিপিটি আছে, এগুলো জেনারেল টাস্কে অনেক ভালো। ক্লড যেটা আছে ওইটা কিন্তু কোডিং এ চ্যাট জিপিটির থেকে অনেক ভালো, জিপিটির থেকে অনেক বেশি ভালো। তো তাহলে আপনি যদি এখন এলএলএম এমন একটা অবস্থানে আছে যে আমরা জাস্ট আর&ডি করতে পারি, যে আমার একটা প্রোডাক্ট তৈরি করা দরকার, আমি ট্রাই করতেছি এবং আমি মডেল সুইচ করে দেখতে পারি। এখানে এরকম কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল লেখা নাই যে অমুক মডেল অমুক জিনিসে ভালো হইতেই হবে, যেহেতু একটা প্রবাবিলিস্টিক সিস্টেম এবং সবাই টেস্ট করে ওইভাবে, মানে কোনো রেফারেন্স এইভাবে দেওয়া যায় না। তো এই জন্য হলো আপনি একটা পার্টিকুলার অ্যাপ্লিকেশন তৈরি করবেন, এবং নতুন নতুন অ্যাপ্লিকেশন যেহেতু আসতেছে, তো আপনি যেহেতু পার্টিকুলার একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন, তখন অ্যাকচুয়ালি আপনি চাইবেন যে আমি দ্রুত ডিফারেন্ট মডেল সুইচ করি, সলভ করি, এই মডেলটা দিয়ে ওই মডেলটা সলভ করে দেখি যে কোন মডেলটা কোন কাজে ভালো। তো তাহলে আপনার উদ্দেশ্য হলো ডিফারেন্ট মডেল ডিফারেন্ট ইউজ কেসে টেস্ট করা। তো সেইটা করতে যে আপনাকে যদি অনেক বেশি কোড লেখা লাগে এক এক মডেলের জন্য, তাহলে আসলে আপনার টাইম কিল হচ্ছে, প্রোডাক্টিভিটি লো হয়ে যাচ্ছে। তো এই কারণে আপনি যদি একটা কমন ইন্টারফেস পান, যে এখানে জাস্ট একটা লেগো ব্লকের মতো, যে আপনি জাস্ট মডেলটা নিয়ে এখানে বসাই দিতে পারেন। তো এইসব কারণে মূলত ওলামা, হাগিং ফেস, ল্যাংচেইন এই জিনিসগুলো। তো ওলামা, হাগিং ফেস এরা ওপেন সোর্স মডেল লোকালি ইউজ করার জন্য, এবং এদেরও অনেকটা আপনাকে লো লেভেলে কোড করতে হয়। ল্যাংচেইন হলো আপনার ক্লোজ সোর্স, ওপেন সোর্স সব মিলায়ে আপনার একটা হোল ইকোসিস্টেম, প্লাস যে টুল কলিং ক্যাপাসিটি বা এক একটা মডেলের যে এক এক রকম আপনার হলো অ্যাবিলিটি। আপনি যদি ওলামা, হাগিং ফেস দিয়েও আপনি করেন, তাও আপনাকে দেখে দেখে নিতে হয় এবং আরো কোড লিখতে হয় ডিফারেন্টলি। ল্যাংচেইনে ওরা এই কোডগুলো সব ইন্টারনালি লিখে রাখছে, একটা লাইব্রেরি ধরতে পারেন। আপনি জাস্ট জানা লাগবে যে কোন মডেলের কোন ক্যাপাসিটি আছে, সেই আর্গুমেন্টগুলো জাস্ট পাস করে দিবেন। এটা হলো ল্যাংচেইন। তো আমরা একটু দেখি। তো ল্যাংচেইনের ডকুমেন্টেশনটা এরকম, আপনি এখানে যাবেন, এখানে কয়েকটা জিনিস আছে। একটা হলো ল্যাংচেইন, ল্যাংগ্রাফ, ডিপেজেন্ট। ল্যাংগ্রাফ আর ডিপেজেন্ট আপনার এখন দেখা লাগবে না। ল্যাংস্পিথ এটা হলো পেইড। আপনি ল্যাংচেইন পাইথন এই ডকুমেন্টেশনটাতে যাবেন, আমি আপনাদেরকে মনে হয় দিছিলাম। তো এইখানে এখন আমি যেটা রেকমেন্ড করব, যে কোনো ডকুমেন্টেশন, নতুন ডকুমেন্টেশন এসে গেলে আপনি ওয়ান অ্যান্ড অ্যাভারেজ লেভেলের একটা স্কিমিং করে যাবেন এইখান থেকে, যে কোথায় কোনটা আছে। যেমন ধরেন যে ইউজুয়ালি আমি মনে আগের দিন বলছি এই জিনিসটা, তারপর বলি যে ধরেন এখানে ইনস্টল গাইড আছে, কুইক স্টার্ট আছে। কুইক স্টার্ট বলতে যে আপনি যদি দ্রুত একটু শিখতে চান যে কেমনে কাজ করে, আপনি হয়তো অন্য ফ্রেমওয়ার্ক জানেন ল্যাংচেইনের মতো, আপনি জাস্ট ল্যাংচেইনে নতুন, সেক্ষেত্রে কুইক স্টার্টটা আপনার জন্য বেটার। বা আপনি যদি হ্যান্ডস অন শিখতে ভালোবাসেন, তারপরে ধরেন যে এজেন্টস আছে, মডেলস আছে, এই জিনিসগুলা আপনি একবার রিডিং পড়বেন, এটা ডেন্স রিডিং অনেকটা। তারপরেও পড়ার চেষ্টা করবেন যতটা পারা যায়। অ্যাটলিস্ট আপনি যে টেকনোলজিগুলো জানেন, ধরেন আপনি মডেলস জানেন, আপনি এজেন্টস এখন দরকার নেই, আপনি মডেলস জানেন, আপনি মেসেজেস জানেন, আপনি টুলস জানেন, আপনি স্ট্রিমিং জানেন, তাহলে এই জিনিসগুলা আপনি একটু পেজগুলো একটু দেখবেন, পড়বেন, একদিন দুই দিন সময় নেন, একটু পড়েন, পরে এটা আপনার হিউজ অ্যাডভান্টেজ দিবে। আপনি জানেন কোন পেজে আছে, তখন আপনি কি করবেন, যে আমি টুল ইউজ করতে চাই, আপনি এই এটা কপি করবেন, এই যে লিঙ্কটা কপি করে নিয়ে ইউজুয়ালি যেটা করবেন, ধরেন আপনি চ্যাট জিপিটিতে গেলেন বা জেমিনিতে যেখানে গেলেন, যে আপনি এরকম একটা দিলেন, লার্ন ফ্রম দিস ডকুমেন্টেশন, এরকম কিছু একটা লিখবেন। হ্যাঁ, আপনি লিঙ্কটা একটা বা দুইটা লিঙ্ক যা দিবেন, সেটা ওকে বলবেন যে তুমি এখান থেকে শিখে নাও, ও শিখে নিবে। প্রথমে ওকে শেখাবেন, আপনি একবারে দিতে পারেন। আপনি বলতে পারেন যে আমি অমুক একটা জিনিস করতে চাচ্ছি, আমি টুল ইউজ করতে চাচ্ছি ল্যাংচেইন দিয়ে, তো তুমি ডকুমেন্টেশনটা এখানে খুঁজে পাবা। এটার থেকে আপনি দুই স্টেপ করে নেন। এলএলএম স্টেপ যত বাড়াবেন এলএলএম তত ভালো কাজ করে, কারণ কি প্রত্যেকবার ওই টোকেনগুলো আবার দেখে এবং ও আরো আর কি নিজেকে রিফাইন করতে পারে। ওকে, তো তাহলে কি হবে যে আপনি এখানে প্রথমবার ওকে শেখাইলেন,
পরের বার আপনি আপনার পার্টিকুলার কেস, এখানে ওর মতো শিখলো, বললো, বা আপনি যেভাবে বললেন যে এক্সপ্লেইন করো, শেখো এবং এক্সপ্লেইন করো, পরের বার আপনি বলবেন যে পার্টিকুলার টাস্কের জন্য যে আমাকে একটা টুল কলিং এর অমুক সার্চ ফাংশনের আমাকে একটা ফাংশন লিখে দাও ল্যাংচেন দিয়ে, তখনও আপনাকে ইজিলি লিখে দিবে। দ্যাট মিনস আপনাকে জাস্ট আইডিয়া থাকতে হবে এই জিনিসগুলোতে কি আছে, মানে একটা হাই লেভেল ওভারভিউ থাকতে হবে যে এইখানে কি আছে, প্লাস এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকতে হবে। দেন আপনি এইখানে এত যে লেখা আছে এগুলো আপনার সবসময় মনে রাখার দরকার নাই, আপনি যা জানেন কোথায় খুঁজে পাইতে হয়। এই লিঙ্কটা নিয়ে এখন খুব ইজি হয়ে গেছে, আপনি লিঙ্কটা নিয়ে এটাকে দিয়ে যে যখনই দেবেন তাকে আগে শেখাবেন, বা তাকে বলবেন যে তুমি অমুক জায়গায় খুঁজে পাইতে পারো। সবসময় যে তাকে শেখানো লাগবে এরকম না, আপনি যখন অ্যাডভান্স হয়ে গেছেন ইউজার, তখন আপনি বলবেন যে আমি এটা ইউজ করতে চাচ্ছি, তো এখানে তুমি সিনট্যাক্সটা পাবা, এখানে তুমি টপিক্সটা পাবা, তখনও আপনাকে ওটা ইউজ করে সহজে ইউজ করে দিবে। কিন্তু ডকুমেন্টস পড়াটা খুব ইম্পর্টেন্ট, ডকুমেন্টস পড়া সবসময় খুব ইম্পর্টেন্ট ছিল, কিন্তু এখন আমার মনে হয় আরো ইম্পর্টেন্ট। কারণ একবার যখন আপনি ডকুমেন্টটা পড়ে নিলেন তখন বারবার আপনার পড়া লাগতেছে না, আপনি পড়ে পরে আপনি এটা দিয়ে ওকে কাজ করাইতে পারবেন, যেভাবে বললাম ওইভাবে কাজ করাইতে পারবেন। তো এখন দেখি ল্যাংচেন আসলে কি। তো ল্যাংচেন জাস্ট একটা ইন্টারফেস, একটা লাইব্রেরি, যেগুলো আপনার ডিফারেন্ট প্রোভাইডারের মডেল ইন্টিগ্রেট করে। আর কমন যে এলএলএম টাস্কগুলো, ইনফারেন্সে আমরা টাস্কগুলো করি, নট ট্রেনিং, ইনফারেন্সে যে টাস্কগুলো করি, যেমন দেখা গেল যে আমরা এমনি ইউজুয়ালি এলএলএম জেনারেশনের জন্য ইউজ করি, কনভারসেশনের জন্য আপনারা জানেন ওই যে ডিকশনারি আমরা একটা ক্রিয়েট করি না, রোল ইউজার, রোল অ্যাসিস্ট্যান্ট দিয়ে ডিকশনারি, ওইটার জন্য ইউজ করতে পারি ল্যাংচেন। প্লাস টুল কলিং এর জন্য ইউজ করতে পারি এই যে টুলস, টুল কলিং যেটা করছে আমাদের টুল কলিং যদি আপনাদের খেয়াল থাকে যে আমরা একটা ফাংশন ক্রিয়েট করছিলাম। আচ্ছা এখানে তাহলে একটু দেখাই, এখানে একটু দেখানোর দরকার আছে। জেমিনাই এপিআই ডকুমেন্টেশন যদি যাই, ধরেন সিম্পল গুগলের এই যে জেমিনাই এপিআই যেটা দিয়ে আমরা মনে হয় টুল কলিং করছিলাম, আর ওলামা দিয়ে মনে হয় করছিলাম। তো জেমিনাইয়ের এপিআই তে যদি আমরা টুল কলিং দেখি, টুল কলিং ক্যাপাবিলিটি, এই যে ফাংশন কলিং, টুল কলিং বা ফাংশন কলিং, আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকতে হবে। ডকুমেন্টেশন পাবেন, ডকুমেন্টেশন থেকে কোড করে দেওয়ার লোকও আছে, জিপিটি এই টাইপের জিনিসপত্র, কিন্তু আপনার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। তো এখানে আমরা কি দেখছিলাম যে এরকম ধরেন ফাংশনকে একটা কন্ট্রাক্ট ক্রিয়েট করতে হয়, একটা স্ট্রাকচার ক্রিয়েট করতে হয় যেখানে নাম থাকে এটসেট্রা। তারপরে দেখা গেল যে এরকম অনেক কনফিগারেশন আপনাকে ক্রিয়েট করতে হয়, প্লাস রেসপন্স গুলো আসলে আপনাকে পার্স করতে হয়, প্লাস আরো কিছু জিনিস আছে প্র্যাকটিক্যাল যখন আপনি ইমপ্লিমেন্ট করবেন তখন ভ্যালিডেশন করতে হয়, বা টুল কলিং বারবার করা লাগতে পারে, কয়েক স্টেপে করা লাগতে পারে। এই যে এত কোড, আবার এই কোডের সিনট্যাক্সই আমরা দেখছি যে ওলামাতে একরকম, এইখানে একরকম, ওপেন এআইতে এক এক তারপরে ক্লডে এক। তো দ্যাট মিনস ওটা আপনারা আসলে দেখেন নাই, ক্লড দেখতে পারেন। তো দ্যাট মিনস যে এই সিনট্যাক্স অনেক অনেক সিনট্যাক্স, এবং তার সাথে আমাদের অনেক কোড লেখা লাগে। যেমন আমি একটা কোড লিখছি, ওইখানে প্রায় 500 লাইনের কোড হয়েছে বিভিন্ন ভেরিফিকেশন টিকেশন দিয়ে। এই এজেন্ট টেজেন্ট, টুল কলিং মানে হলো আপনার এজেন্ট করা, মানে সে অটোমেটিক্যালি টুল কল করতে পারবে, বিভিন্ন কাজ করতে পারবে। কিন্তু ওইটা যদি আমি ল্যাংচেইন দিয়ে করি, দেখা গেল যে আমার 100 লাইনও কোড হবে না, মেবি তার লেস, অনেক কম কোডে আমি লিখতে পারবো। হ্যাঁ, দ্যাট মিনস আপনি তখন ভাববেন লজিক লেয়ারটা নিয়ে, আপনার বিজনেস কেস নিয়ে, আপনি এই যে নুয়ান্স গুলা টেকনিক্যাল, যে কিভাবে কোন মডেলটায় কি সিনট্যাক্স আছে, কোনটা কিভাবে ইউজ করতে হয়, আবার কোনটা একটু ভ্যালিডেট করতে হয়, হ্যাঁ, কয়বার টুল কল করা লাগবে, এগুলা নিয়ে আপনার আসলে অত ভাবা লাগে না। আপনি ডিজাইন জিনিসটা নিয়ে ভাবেন, সিস্টেম ডিজাইন পার্সপেক্টিভ থেকে ভাববেন। তো এখানে দেখেন দেন টুল কলিং কিভাবে করছে, যে ল্যাংচেন ডট টুলস ইম্পোর্ট টুল, এতটুকু করে আমি এটা একটা টুল হয়ে গেল, এটা কিন্তু একটা টুল হয়ে গেল। আমাকে এইখানে দেখেন জেমিনাইতে কত কিছু আমার লেখা লাগতেছিল। হ্যাঁ, ওলামাতে দেখছি এটা শর্টে করে, কিন্তু ল্যাংচেইনে এটা সব মডেলের জন্য সেম সিনট্যাক্স, সব মডেলের জন্য। তারপরে দেখা গেল যে আমি টুল ক্রিয়েট করলাম, দেন আমি টুল ইউজ করতে পারি কিভাবে, অনেক রকম টুল ক্রিয়েট করছে। টুল ক্রিয়েট করা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি, এটা টুল ক্রিয়েট করা ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ে দেখাচ্ছে, ডেটাবেসের সাথে কিভাবে করে। মেমোরি রাখা যায় আপনার এইখানে, টুল দিয়ে অ্যাকচুয়ালি এজেন্ট তৈরি করে। এইখানে আপনি এখানে একটা এজেন্ট ক্রিয়েট করবেন, আপনি এখানে একটা এজেন্ট ক্রিয়েট করবেন, টুলের লিস্টগুলো দিয়ে দিবেন। এজেন্টটাও কিন্তু একটা এলএলএম, কিন্তু আপনি বলতে চাচ্ছেন এজেন্ট মিনস যে আমি একটা এলএলএম ইউজ করব, যে সেই এলএলএমটাকে কিছু টুল দিব, সে টুল কল করতে পারবে। দ্যাট মিনস ওই যে অত কল ছিল, অত কিছু ছিল, আমি জাস্ট ওই সিনট্যাক্স ইউজ করে টুল ডিফাইন করলাম, তারপর একটা মডেলের নাম দিলাম,
এখান থেকে লাইব্রেরি থেকে যে ল্যাংচেইন ডট এজেন্টস ক্রিয়েট এজেন্ট ফাংশন নিলাম, ক্রিয়েট এজেন্টের মধ্যে মডেলের নাম দিলাম, টুলগুলা দিলাম, আমার একটা এজেন্ট হয়ে গেল। এইবার এই এজেন্টটা আমি ইনভোক করব। এজেন্টটা আপনি অন্যভাবেও করতে পারেন, মডেল ক্রিয়েট করতে পারেন আলাদাভাবে, ওটা পরে দেখাচ্ছি। যে আপনি জাস্ট মডেলের নাম প্রোভাইড করলেন ধরেন। এইবার আপনি জাস্ট এজেন্ট ডট ইনভোক একটা ফাংশন আছে, কই গেল, এটা আমরা কুইক স্টার্টে পাবো মেবি। এখানে দেখি যে আপনি একটা টুল কল করলেন, এই যে টুল বানাইলেন, টুল বানাইলেন। টুল বানানোর জন্য অ্যাকচুয়ালি আপনার ওই যে অ্যাড টুলস ডেকোরেটরও দেওয়া লাগে না, আপনি জাস্ট ফাংশনটার নাম প্রোভাইড করলেন, আপনি কোন মডেলের কাছে এটা অ্যাভেলেবল করতে চান, আপনি এখানে সিস্টেম প্রম্পটও দিয়ে দিতে পারেন। এটা এজেন্ট ক্রিয়েট হয়ে গেল, এজেন্ট ইনভোক করলেন। ইনভোক করা মানে এখানে জাস্ট ল্যাংচেনের সিনট্যাক্স ইনভোক, মানে আপনি এলএলএম, এজেন্ট মিনস এখানে একটা এলএলএম, যে এলএলএম এর কাছে আপনার হলো যে টুল অ্যাভেলেবল আছে। আপনি ইনভোক করলেন, আপনি মেসেজ দিলেন, ওই যে রোল ইউজার কন্টেন্ট হোয়াট ইজ দ্য ওয়েদার ইন সান ফ্রান্সিসকো, এখানে বলা আছে যে সান ফ্রান্সিসকোতে ওয়েদার কেমন, এটা আপনি কল করতে পারবেন। ওকে, আপনাকে টুলটা কল করে দিবে। তো আমাদের আপনাদের যদি মনে থাকে যে টুল কলিং এর যে লেকচার দেখছিলাম কি পরিমাণ কোড লিখতে লেখা লাগে ইউজুয়ালি, তো সেই কোডগুলো এখানে লেখা লাগবে না। প্লাস আপনি মডেল সুইচ করতে পারবেন এখান থেকে। আপনি জেমিনাই ইউজ করেন, ওপেন এআই, ক্লড, যেটা ইউজ করেন, আপনার কাছে ক্রেডেনশিয়াল থাকলে, এপিআই কি থাকলে আপনি যে কোনো মডেল চুজ করতে পারবেন। ইভেন আপনি ওলামা বা হাগিং ফেস এগুলো আপনি ইউজ করতে পারবেন, এইগুলোরও সিনট্যাক্স আছে এখানে। এখন এইটা আমি এই ধরে ধরে এটা করার কোনো মানেই হয় না, আমি আপনাদেরকে মূল ফিলোসফিটা বলে দিচ্ছি, আপনারা একটু নিজের গরজে এই ডকুমেন্টেশনগুলো ঘাটবেন। এমন না যে এর কোনো রাইট ওয়ে আছে যে এইভাবেই দেখতে হবে, এরকম না। আপনি ঘাটবেন আপনার মতো করে যে কিভাবে টুল কল করে। আমি কিছু জিনিস অ্যাজ এ স্টার্টার আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি যে কোন পেজগুলো আপনি শুরু করতে পারেন। প্রথমে তো ইনস্টল পেজ দেখলেন, এখানে আবার ধরেন এই যে ল্যাংচেইন ইনস্টল করতে হবে, এখানে দেওয়া আছে। তারপরে আপনি প্যাকেজ আছে, ডিফারেন্ট প্যাকেজ আছে, ধরেন আপনি ওপেন এআই ইউজ করবেন ল্যাংচেইনের মাধ্যমে, তার জন্য আলাদা প্যাকেজ আছে। আপনি অ্যানথ্রপিক ইউজ করবেন, গুগল জেমিনাই ইউজ করবেন, তার জন্য আলাদা প্যাকেজ আছে। যেমন ধরেন কুইক স্টার্টের মধ্যে এবং কোডও দেওয়া আছে। ধরেন আপনি এখানে এটাই কি না মডেলের মধ্যে আছে, আপনি মডেল সুইচ করতে পারেন। আচ্ছা মডেলে যাই। তো মেইন আপনি প্রথম শুরু করেন মডেল দিয়ে, এজেন্টে প্রথমে যাবেন না। এটা হলো পিওর এলএলএম ইউজ করা, ল্যাংচেইন দিয়ে আপনি এটা করতে পারেন। আর আমরা যে টুল কলিং, স্ট্রাকচার, আউটপুট, মাল্টিমোডালিটি মিনস মানে ইমেজ বা অডিও নিয়ে কাজ করা, রিজনিং, মডেলকে রিজন করানো, যে বা স্টেপ বাই স্টেপ তাকে কয়েকটা প্রবলেম দিয়ে ভাঙতে বলা, ভেঙে ভেঙে ভাবতে বলা, যে স্টেপ বাই স্টেপ প্রবলেমটা সলিউশন করতে চেষ্টা করো। তো এলএলএম কে আপনি প্রথমে ইনিশিয়ালাইজ করবেন। আপনি ল্যাংচেন ইনস্টল করার পরে আপনি আপনি ওপেন এআই দিবেন, এখানে আপনি যদি গুগল জেমিনাই দেন, দেখেন কোড পাচ্ছেন, গুগল জেমিনাইয়ের জন্য আপনি এটা ইনস্টল করবেন। এতে দুই ভাবে করা যায়। এক হলো যে আপনার প্রোভাইডার আছে, প্রোভাইডার হলো যে আপনার ইসে চ্যাট মডেল প্রোভাইডার, এইখানে আলাদা একটা প্যাকেজ আছে। তো এইটা একটা সিনট্যাক্স ল্যাংচেন গুগল জেএনএআই, আর ল্যাংচেন ড্যাশ গুগল ড্যাশ জেএনএআই, মেইনলি ওইটা। যে ল্যাংচেন চ্যাট মডেল হবে না এটা অ্যাকচুয়ালি, গুগল জেমিনাই। আচ্ছা ওটা সামনে পড়লে আমি এই যে ইন্টিগ্রেশন, এই যে ল্যাংচেন ধরেন, এই যে এই জিনিসগুলো ল্যাংচেন ওপেন এআই, ল্যাংচেন গুগল ভার্টেক্স এআই, ল্যাংচেন গুগল জেন এআই। এই প্যাকেজটা পিপ ইনস্টল করলে আপনি গুগলের বা যাবতীয় ফাংশনালিটি পেয়ে যাবেন সেম ইন্টারফেসে। সেম ইন্টারফেস, কোনো ডিফারেন্ট ইন্টারফেস নাই, ওইটা হলো মেইন ইস্যু। আমার আলাদা কোড লেখা লাগতেছে না, আমি একটাই কোড লিখতেছি। যেমন এখানে যখন আমি ওপেন এআই ইউজ করতেছি, আমি ইনস্টল করতেছি ওপেন এআই ওএস, এই জিনিসগুলো হলো সেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের জন্য বলছি, লেকচার দেখেন পাবেন ইনশাল্লাহ। আর ল্যাংচেন চ্যাট মডেলস থেকে ইনিট চ্যাট মডেল, ল্যাংচেন আবার এরও কয়েকটা ওয়ে আছে ইনিশিয়ালাইজ করার, তবে আপনারা শুরুতে এই মডেল পেজটাতে যা আছে, মডেল পেজটাতে যা আছে এইটা দিয়ে কাজ করবেন। আমি মডেলের মানে লিঙ্কটা দেওয়াই আছে, তারপরেও দিই, দিয়ে দিই এখানে। মডেল পেজটা দিয়ে শুরু করবেন। ওকে, মডেল পেজটা দিয়ে শুরু করবেন। শুরু করলে আপনি দেখবেন যে এখানে প্রথমে ওপেন এআই আছে। আপনার তো ওপেন এআই কি নাই, আমি বলছিলাম গুগলের কিটাই করতে। গুগল হলো একটু ফ্রি সার্ভিস বেশি দেয়, তো আপনি গুগলেরটা ইউজ করবেন। করে এখানে যে গুগল এপিআই কি এইভাবে দিবেন, আপনি ওয়েস সম্পর্কে জানবেন, এনভায়রনমেন্ট ভেরিয়েবল জানবেন, দেখবেন পাইথন ডট ইএনভি একটা প্যাকেজ আছে ওইটা জানবেন। আপনি এরর খাবেন, এগুলো চ্যাটজিপিটি কে দিবেন, দিলেও দেখবেন যে ও আপনাকে সলিউশন করে দিবে। আরো কয়েকটা ট্রিক আমি বলে দিব ইনশাল্লাহ। তারপর দেখেন যে আপনি একটা মডেল বানাইলেন বা এলএলএম মডেল, সেই মডেলটাকে আপনি ইনভোক করতেছেন সেম মেথড।
হ্যাঁ, রেসপন্স পাচ্ছেন। রেসপন্সের মধ্যে আপনার আছে কি একটা প্যারামিটার আছে হলো ডট কন্টেন্ট। যেমন আমরা যখন টুল কলিং শিখছিলাম যে জেমিনাইতে পার্স মার্স দিয়ে হাবিজাবি অনেক কিছু ছিল ফাংশন কলিং এ, যে আমরা যখন জেমিনাইয়ের রেসপন্স যখন পার্স করি, এ দেখেন পার্স মার্স দিয়ে অনেক কিছু ছিল। আবার এটা ওপেন ওলামাতে দেখছিলাম অন্যরকম। তো এইখানে আপনি একটা সিঙ্গেল সিনট্যাক্সে আপনি সবকিছু পেয়ে যাচ্ছেন। আপনি জাস্ট মডেলের নামগুলা সুইচ করবেন। এখানে প্যাকেজটা রিলিভেন্ট প্যাকেজটা ইনস্টল করবেন, কোন মডেল ইউজ করতে চাচ্ছেন বা কোন প্রোভাইডার, তারপরে সেই মডেলের কিওয়ার্ড আছে এখানে আছে, সেগুলো আপনি ইউজ করে মডেল ইউজ করতেছেন, দ্যাট মিনস সেই মডেল, কিন্তু সিনট্যাক্স আপনার সবসময় সেম। ওকে, কিছু প্যারামিটার বা আর্গুমেন্ট আপনার দেখা গেল যে কম বেশি হইতে পারে, এগুলো একটু দেখবেন। সব আর্গুমেন্ট প্যারামিটার আবার ধরো সব মডেল সাপোর্ট করে না। হ্যাঁ, এগুলো ডকুমেন্টারি, এটা স্পেশাল ইউজ কেস। আপনারা প্রথমে শিখতেছেন, আপনারা জেমিনাই যেটা বললাম ওইটা দিয়ে শিখতে পারেন। তারপর স্ট্রিমিং, এক এক মডেলের আপনি স্ট্রিম করার ফাংশনালিটি আছে। ব্যাচ প্রসেসিং মানে মাল্টিপল কোয়েরি একসাথে প্রসেস করা যায় জিপিইউতে, যেহেতু আমরা প্যারালাল করতে পারি। ধরেন ইনভোকের হলো এইটা। তারপরে যে কনভারসেশন আপনি মেইনটেইন করবেন, এই যে ডিকশনারি আকারে আমরা কনভারসেশন মেইনটেইন করি, এইভাবে করতে পারি। প্লাস আমি জাস্ট মেসেজটা একবারে পাঠাইতে পারি, কনভারসেশন যা বা মেসেজ যেভাবে বলছিলাম। প্লাস এখানে ল্যাংচেইনের একটা অবজেক্ট আছে, সেটা হলো যে হিউম্যান মেসেজ, এআই মেসেজ, সিস্টেম মেসেজ, এই অবজেক্ট ক্রিয়েট করেও আমি এগুলো পাঠাইতে পারি। সেম জিনিস আপনারা ইউজুয়ালি, আমি প্রিফার করি, আমি এইটা প্রিফার করি না। এইটা এজেন্টিক অ্যাপ্লিকেশন যখন ডেভেলপ করা হয় ইন্টারনালি, আমরা মানে ওই যে টুল কল বললাম, যে অনেকবার টুল কল হইতে পারে, অনেকবার রেসপন্স জেনারেশন হইতে পারে, অনেকগুলো এলএলএম কল হইতে পারে। সেক্ষেত্রে আমাদের কি করা লাগে, সেক্ষেত্রে আমাদের চেক করা লাগতে পারে যে ট্রেসেবিলিটি, যে কখন কোন কলটা হয়েছে, সেক্ষেত্রে এই অবজেক্টগুলো কাজে দেয়। বাট ইউজুয়াল আপনারা যখন শিখতেছেন তখন এই ডিকশনারিটাই বেটার। ওকে, তারপরে স্ট্রিমিং করা, যে আপনি এই যে জাস্ট মডেল ডট স্ট্রিম লিখলেই আপনার এখানে আপনি স্ট্রিমিং ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন। কিন্তু এইটা কিন্তু এক এক মডেলের জন্য এক এক রকম, মোস্ট অফ দ্য মডেলের জন্য ডিফারেন্ট হতে পারে স্ট্রিমিং, কিভাবে তাদের এন্ড পয়েন্ট কিভাবে ডিফাইন করা। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখবেন। যে ফুল এই ধরেন এই কোডটা কেন লেখা আছে, আপনি দরকার হলে এটা চ্যাটজিপিটি কে কপি করে দেন, যে আমি এটা শিখতেছি, আমি এটা বুঝতেছি না, এরকম অনেক জিনিস আছে। হ্যাঁ, কিন্তু মূল কনসেপ্টটা আপনি জেনে রাখেন। ওকে, তো এই গেল মডেল। আরেকটা যে মেসেজেস আছে, সবকিছুর দুইটা সেকশন আছে ইউজুয়ালি। একটা হলো আপনার বিগিনার লেভেলের একটা সেকশন আছে, আর একটা হলো যে আপনার অ্যাডভান্স কিছু জিনিস আছে। যেমন মেসেজেস এর ধরেন বেসিক ইউসেজ আছে, তারপরে দেখেন আপনার মেসেজের শেষে যে আবার আপনার কিছু হয়তো এক্সট্রা কিছু স্টাফ থাকতে পারে, ধরেন টুল কল। হ্যাঁ, এটা হয়তো একটু অ্যাডভান্স হইতে পারে, টোকেন ইউসেজ অ্যাডভান্স হইতে পারে। তো যেখানে যে দেখবেন আপনি বেঁধে গেছেন, আপনি যে কনসেপ্টগুলো জানেন সেইগুলোর সাথে অ্যালাইন হচ্ছে যে ডকুমেন্টটা, ওইটা পড়েন, পরেরটা পরের জন্য রেখে দিন। তো মেসেজের একটা ইয়া। তারপর টুলস, টুলস একটা। আর আরেকটা কনসেপ্ট করবো, সেটা হলো রিট্রিভাল, এটা হলো র্যাগ। তো এই সব ডকুমেন্ট থেকে আপনি যদি শুরু করতে চান, প্রথমে এই চারটা দিয়ে শুরু করবেন। তো রিট্রিভালটা দেখি। আচ্ছা, এই পর্যন্ত কোনো কোয়েশ্চেন আছে? আগে শুনে নি, কোনো কোয়েশ্চেন আছে এই পর্যন্ত? বোঝা যাচ্ছে জিনিসগুলো? আচ্ছা, ওকে, বোঝা গেলে ভালো, না বোঝা গেলেও সমস্যা নাই, সময় বুঝে যাবেন ইনশাআল্লাহ। তো এখন গেল ল্যাংচেন। তো আমি বলছিলাম ল্যাংচেন খুব স্লো, মানে শর্টে আলোচনা করব। ল্যাংচেন আসলে সেরকম কিছু বলার নাই, এটা একটা লাইব্রেরি। আপনারা যে কনসেপ্টগুলো জানেন অলরেডি, তো ডিফারেন্ট মডেলের জন্য সিনট্যাক্স আলাদা। তো এই জন্য আপনারা সেম সিনট্যাক্সে যাতে সব মডেলগুলো ইউজ করতে পারেন, জাস্ট যে কারণে বললাম যে মডেলগুলো সলভ করবেন, সলভ করে করে দেখবেন যে কোন কাজের জন্য কোন মডেল ভালো। হ্যাঁ, তো এটার জন্য মিনিমাম কোড লেখার একটা ওয়ে হলো ল্যাংচেন। জাস্ট প্রথমে একটু এফোর্ট দেওয়া লাগবে আপনাকে ল্যাংচেনটা ইউজ টু হওয়ার জন্য। আমি বলতেছি না ইজি, বাট নট দ্যাট ডিফিকাল্ট। ওকে, এইবার আমি আজকের মেইন টপিকসে আসবো, যেটার জন্য ল্যাংচেন আলোচনা করা। তো এই টপিকসটা ইমপ্লিমেন্ট করতে গেলে এই কনসেপ্টটা অ্যাকচুয়ালি ল্যাংচেন খুবই হেল্পফুল। আর ল্যাংচেন মেইনলি তৈরি হয়েছিল এরকম কারণে, সেটা হলো র্যাগ। তো র্যাগকে এটা আমরা আজকে একটু আলোচনা করব, দেন আমরা হলো নেক্সট ক্লাসে আমরা র্যাগটা একটু ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে আমরা আমাদের কোর্স ইতিটারে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, তো দেখি র্যাগের কনসেপ্টটা দেখি। তো ল্যাংচেন আমি আর এখন কিছু ক্লাস কালকে হবে ভাই, কালকে এই সেম টাইমে করে আমরা আলবিদা। আপনাদের আমি আর সহ্য করতে পারতেছি না। এইভাবে বলতেছেন? হ্যাঁ, এইভাবে বলতেছি যাতে আপনারা একটু শেখেন। আপনারা শিখতেছেন না, আপনারা হুদাই
শুধু আমারে খাটাইছেন কিন্তু নিজেরা কিছু করতেছেন না। আমি খুব দুঃখিত। কি কষ্ট পেলেন? সবকিছু প্রথম একটু ঝামেলা মনে হয়, ফিল না করলে কি ভালো ইয়ে যায়? যেমন যারা ফিল করে তারা হ্যাঁ কিন্তু ভাই, কষ্ট পাওয়ার তো কিছু নেই। মনে হলে তো কষ্ট পাইছে কিন্তু, হ্যাঁ ওনার কণ্ঠে বোঝা যাচ্ছে। যাই হোক, আহ, সাইরুল ভাই ফয়েজি বলে দিচ্ছে অনেক বিশাল কষ্ট পাইছে। আচ্ছা থাক, আমরা আলোচনা করি। তো র্যাক কনসেপ্টটা আলোচনায় খুব দেখবেন, র্যাক পারে এই করে তা পারে। তো এটা হলো যে আপনার রিট্রিভাল। আমি যখন প্রথম শিখছি আমার মনে হলো কি জিনিস হ্যাঁ, কিন্তু আসলে আপনি যদি বুঝেন তাহলে এটা আসলে খুব একটা প্রবলেম কিছু না। অগমেন্টেড জেনারেশন, ওকে। তো আমরা ইউজুয়ালি কি করি, এলএলএম দিয়ে, এটা তো জেনারেটিভ এআই, এলএলএম টেক্সট জেনারেট করে, এটা ঠিক আছে। নতুন পার্ট হলো রিট্রিভাল অগমেন্টেড, দুইটা জিনিস, রিট্রিভাল আর অগমেন্টেড। তো ইউজুয়ালি আমরা কি করি, আমরা একটা প্রম্পট দেই, প্রম্পটটা টোকেনাইজ হয়ে একটা এলএলএম এ যায়, এলএলএম একটা রেসপন্স দেয়, তাই তো? কিন্তু এলএলএম এর দুইটা খুব বড় প্রবলেম আছে। সেটা হলো, কি প্রবলেম হইতে পারে বলেন তো? এলএলএম এর লিমিটেশন আছে নলেজ ওয়াইজ। কি হইতে পারে বলেন তো? আমি একটু হিন্ট দেই। টুল কলিং এর সময় আমরা বলছিলাম যে এলএলএম এর দেখা গেল যে কারেন্ট, মানে রিয়েল টাইম ডেটা সম্পর্কে কোনো আইডিয়া নাই বা ডেটাবেস সম্পর্কে আইডিয়া নাই, এই জন্য আমরা টুল কল করে ওকে ডেটা দিই। তাই একটু চেষ্টা করেন তো যে এলএলএম এর কি প্রবলেম আছে, খুব মেজর দুইটা ফ্ল আছে। কি হইতে পারে? গেস করার চেষ্টা করেন, মাথা কাটান, মাথা কাটান, দ্রুত মাথা কাটান। একটা তো প্রবলেম হচ্ছে, ও মানে রিয়েল টাইম কোনো কিছু সহজে দিতে পারে না, ওইটার জন্য যেটা হচ্ছে ওকে যে অন্য একটা রেফারেন্স থেকে নিয়ে আসে ও। আচ্ছা, খুব কাছাকাছি। আর আর কেউ? আর হচ্ছে যে ও অনেক সময় ভুল করে, তো ওই ভুলটাকে গাইড করার জন্য আর কি আমাদেরকে কি আচ্ছা বলতে হয় যে আচ্ছা আচ্ছা, দুটোই মোটামুটি ঠিক আছে। আমি জাস্ট বলি, একটা হলো আমরা বলছি যে কনটেক্সট উইন্ডো। ও, এটা এটা ভুলে গেছিলাম, এই যে কনটেক্সটটা। কনটেক্সট উইন্ডোতে এলএলএম ভুল করে এই জন্যে। আচ্ছা, আগে অন্যটা বলি তাহলে আর বেশি ভালো হবে। যে এলএলএম ভুল করে, হ্যালুসিনেট করে, মানে কারণ কি, এলএলএম এর একটা কাট অফ নলেজ আছে। মানে দেখা গেল যে আপনি হয়তো 24 সালে একটা এলএলএম ট্রেন করছেন, 24 সাল পর্যন্ত ধরেন সব দুনিয়ার সব ওয়েবের সব টেক্সট দিয়ে এটা ট্রেন করছেন, তাহলে 25 সালের কোনো নলেজ, যেমন 24 সালে হয়তো শেষের দিকে এসে ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছে, এখন দেখা গেল 24 সালের আগে, মানে মাঝামাঝি যদি একটা এলএলএম ট্রেন করা, যেটা দিয়ে ট্রেন করা হয়, তাহলে ও জানে না যে আমেরিকার প্রেসিডেন্ট কে। একটা ওয়ে হলো টুল কল করে ওকে কনটেক্সট দেওয়া। দ্যাট মিনস এলএলএম এর সবসময় কনটেক্সট উইন্ডোতে মানে যা থাকে, ওই যে বলছি র্যামের মতো, প্রিভিয়াস লেকচারগুলো দেখেন, কনটেক্সট উইন্ডো এইখানে যা থাকে ওইগুলা ও রিলায়েবলি অ্যান্সার দিতে পারে, কারণ ওইটা জানে কারেন্ট। কিন্তু আগের জিনিসগুলা ও নেট থেকে পড়ছে অনেক কিছু, সেগুলোর খেয়াল নাই, মানে এই মুহূর্তে মনে পড়তেছে না। তো সে যদি সামনে পরে এনে দেওয়া হয় সাথে সাথে মনে পড়ে, ভালো অ্যাকুরেট অ্যান্সার দিতে পারে, ভালো করে অ্যান্সার দিতে পারে। তো এই কনটেক্সট উইন্ডোতে যা থাকে ওইটাও ভালোভাবে অ্যান্সার দিতে পারে। তো একটা তো গেল টুল কল করে বা এটা সেটা করে। কিন্তু টুল কলিং একটা প্রবলেম হলো, টুল কলিং এর সময় ধরেন আপনি ওয়েব সার্চ করলেন, টুল কলিং যে আবার রিলায়েবল তাও কিন্তু না, যে সবসময় যে আপনার এক্সাক্ট টুলটাই কল করবে, যেহেতু এটা প্রবাবিলিস্টিক সিস্টেম, এক্সাক্ট টুলটা কল নাও করতে পারে। দুই নাম্বার, আপনি যদি ওয়েব সার্চ করেন বা দেখা গেল যে এরকম টাইপের সার্চ করেন, তো আপনি কেমন হইতে পারে, যেমন ধরেন যে আপনি অনলাইনে আপনার ডেটাটা থাকা লাগবে, বা আপনার ডেটাটাকে ধরেন এলএলএম এ অ্যাক্সেস দেওয়া লাগবে। তো প্রাইভেসির কিছু কনসার্ন থেকে যায় অনেক সময়। তো এই জন্য ধরেন আপনি ইয়া করবেন, ধরেন লোকাল মডেল ইউজ করবেন। লোকাল মডেল ইউজ করলে আবার কনটেক্সট উইন্ডোটা ছোট হয়ে যায়। দ্যাট মিনস ওকে যদি এখন আপনি 100 ওয়েব পেজ সার্চ করায় দেন, তার কনটেক্সট দেন লোকাল মডেলগুলোতে, তখন ও আবার কি করে, ও সব কনটেক্সট উইন্ডো যদি ছোট হয়ে যায়, ও সবে ডেটা রাখতে পারে না, তাহলে সার্চ করার আমার উপকারিতা কি হবে? তো যেখানে আপনার প্রাইভেসি একটা কনসার্ন, কিন্তু আপনার একটা মানে কনটেক্সট লাগবে। আপনি যে বিষয়ের উপরে কোয়েশ্চেন করছেন, ধরেন আপনি ফিজিক্সের উপর কোয়েশ্চেন করতেছেন, তাহলে ফিজিক্সের কিছু কনটেক্সট তার লাগবে।
বা আপনি একটা আর অন্যভাবে ধরি, ধরেন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠানের দেখা গেল যে সম্পর্কে জানতে চাচ্ছেন, তো তাহলে সেই বিষয়ে আপনার কিছু কনটেক্সট থাকা লাগবে, কিন্তু কনটেক্সটটা দেখা গেল যে আপনার এই লোকাল মডেলে হয়তো ফিট করতেছে না। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কি করবেন, সেক্ষেত্রে আপনি একটা নলেজ বেস বানাবেন, এটাকে বলে নলেজ বেস। নলেজ বেসটা কি? নলেজ বেসটা কিছু না কিছু ডকুমেন্ট, ধরেন আপনার কাছে অনেক ডকুমেন্ট আছে, ধরেন আপনার একটা প্রতিষ্ঠান আছে বা ব্যবসা প্রতিষ্ঠান যাই থাক, আপনি ওই সম্পর্কে আপনি একটা চ্যাটবট বানাইতে চান, কোয়েরি করতে চান, আপনি জানতে চান কিছু, তো সেই বিষয়ে আপনার অনেকগুলো ডকুমেন্ট আছে, যে কোনো ধরনের ডকুমেন্ট হইতে পারে, যে তাদের টেক্সট আছে, পিডিএফ হোক, টিএক্সটি ফাইল হোক, তো সেই ডকুমেন্টগুলোকে আপনি ডিরেক্ট এখন কনটেক্সট বেসে যদি কনটেক্সট উইন্ডোতে যদি দিয়ে দেন, এখন আপনার দেখা গেল ডকুমেন্টগুলো অনেক অনেক কনটেক্সট উইন্ডো থেকে বড় হয়ে গেল, ডকুমেন্টের যে টেক্সট আছে, আবার দেখা গেল সবগুলা রিলিভেন্ট না, যেমন দেখা গেল যে ধরেন আপনার দুইটা, একটা মেইন ব্রাঞ্চ আপনার প্রতিষ্ঠানের, আর একটা হলো যে আপনার সাব ব্রাঞ্চ বা ধরেন হেড অফিস, মেইন অফিস আর হলো ব্রাঞ্চ, মেইন অফিস আর হলো ব্রাঞ্চ, ইজি বিজি হয়ে গেল। যে ধরেন যে আপনার দেখা গেল যে আপনার দুইটা অফিস আছে, হেড অফিস আর একটা হলো আপনার একটা ব্রাঞ্চ আছে। ওকে, তো কেউ যদি আপনার কোয়েরি করতেছে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে, তো সে হেড অফিস সম্পর্কে জানতে চাচ্ছে, তাহলে আপনি তো ব্রাঞ্চের ইনফরমেশন কনটেক্সট উইন্ডো দিয়ে তো কোনো লাভ নাই, তাই না? তো তাহলে দেখা গেল যে এমন ভাবে আমাকে নলেজ বেসটা তৈরি করতে হবে যাতে রিলিভেন্ট ইউজার যে কোয়েরি করতেছে সেই কোয়েরি রিলিভেন্ট ডকুমেন্ট গুলা সে আপনার নলেজ বেস থেকে রিট্রিভ করে নিয়ে যেয়ে আপনার কনটেক্সট উইন্ডোতে ইনজেক্ট করতে পারে, মানে ওইখানে রেখে দিতে পারে। হ্যাঁ, তো তাহলে কি হলো, ধরেন আপনার কাছে কিছু ইনফরমেশন আছে, ধরেন আপনি অন্য একটা উদাহরণ দিই, দেখা গেলো যে আপনি এসি বা আর একটা হলো যে ধরেন যে কি বলে, আচ্ছা অন্য কিছু দিই, ধরেন টিভি আর একটা হলো যে বাইক, দুইটা আলাদা ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আছে। তো আপনি ধরেন এখানে যে চ্যাটবটে কথা বলতেছেন, আপনি প্রোডাক্ট কিনতে চান, প্রোডাক্ট সম্পর্কে কোয়েরি চালাচ্ছেন, তো টিভির একটা ধরেন পিডিএফ আছে, বাইকের একটা পিডিএফ আছে, এগুলো আপনার নলেজ বেস, আরো অনেক অনেক প্রোডাক্টের পিডিএফ আছে। এখন আপনি ইউজার একটা কোয়েরি করছে, সেই কোয়েরিটা ধরেন টিভির সাথে রিলেটেড, তাহলে আগে আমরা কি করতেছিলাম, কোয়েরিটাকে ডিরেক্ট আমরা এলএলএম এ দিয়ে দিচ্ছিলাম, দিলে সে আমাকে একটা অ্যান্সার দিচ্ছে। এখন কি করতেছি যে আমার রিলিভেন্ট নলেজ লাগবে, আর এলএলএম যেটা ট্রেন করা হয়েছে, ধরেন আমি জেমিনাই ইউজ করলাম, ওপেন সোর্স ইউজ করলাম, তো এলএলএম অনেক কিছু জানতে পারে, কিন্তু দেখা গেল এই টিভি আর বাইক বাজারে আসছে দেখা গেল এই বছর, এলএলএম ট্রেন হয়েছে গত বছর, এই ডেটা পার্টিকুলার ডেটা সম্পর্কে তার নলেজ নাই, তো আমি এই ডেটা নলেজটা জানাইতে চাই, কিন্তু আবার কি বললাম কনটেক্সট উইন্ডো লিমিটেড, ফাইনাইট, তো তাহলে ওর মধ্যে আমি অনেক নলেজ একবারে দিতে পারি না, এটা আবার টোকেনেরও একটা কস্ট আছে। ওকে, তো সেই জন্য আমরা কি করি, এই কোয়েরিটা তখন আমি চেক করি যে এই নলেজ বেস থেকে রিলিভেন্ট কি আছে, ধরেন সে টিভি সম্পর্কে জানতে চাইছে যে আপনাদের কি কি টিভি আছে, তাহলে টিভি সম্পর্কে যে ডকুমেন্ট আছে ওইটা আমি কনটেক্সট উইন্ডোতে রিট্রিভ করলাম, এটাকে বলে রিট্রিভাল। ওকে, রিট্রিভাল, যে আমার কোয়েরির সাথে ম্যাচ করে এরকম ডকুমেন্ট বা টেক্সট আমি আমার নলেজ বেস থেকে রিট্রিভ করলাম। রিট্রিভ করার পরে এই যে কনটেক্সট উইন্ডোতে অ্যাড করতেছি, এই যাকে বলে হলো অগমেন্ট করা, অগমেন্টেড, মানে কনটেক্সট উইন্ডোটা অগমেন্টেড, রিট্রিভ করলাম, অগমেন্ট করলাম, তারপরে ওই জিনিসটাকে মানে ডিরেক্ট কোয়েরি দিলাম না, কোয়েরি প্লাস আমি যে রিট্রিভ করতেছি এই জিনিসটাকে এলএলএম এর মধ্যে দিলাম, এটাকে এই জন্য বলে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা সংক্ষেপে র্যাগ। কনসেপ্টটা বোঝা গেল কিনা দেখেন আগে, কনসেপ্টটা বোঝা গেল কিভাবে করে এটা পড়ে, সবার ক্লিয়ার কনসেপ্ট? জি ভাই। আচ্ছা ঠিক আছে, কনসেপ্ট ক্লিয়ার হইলে এবার কিভাবে এটা করি, এখন টেক্সট আমার কম্পেয়ার করতে হবে যে কোয়েরির সাথে কোন টেক্সটটা মিলতেছে। আবার দেখা গেল যে টিভি আমি পার্টিকুলার বললাম যে টিভি, দেখা গেল যে ওয়ালটন বা ভীষণ টিভি আমি জানতে চাই, ও দেখা গেল যে এর মধ্যে থেকে ওয়ালটনের টিভির ইনফরমেশন আমার আনার দরকার নাই, তো এই টেক্সটের সাথে টেক্সট ম্যাচ করা এটা আমি কিভাবে করি, ইউজুয়ালি যেটা করি, ধরেন আমাদের কাছে অনেক টেক্সট আছে বা নলেজ বেস আছে, এইগুলাকে আমরা স্প্লিট করি, ডকুমেন্টগুলোকে স্প্লিট করি, দেখা গেলো কয়েক লাইন করে এক একটা স্প্লিট নিলাম। ওকে,
তাহলে এখানে অনেক ডকুমেন্ট আছে, আমি এখানে এগুলাকে একটা স্প্লিট করলাম, এটা একটা স্প্লিট, এটা একটা স্প্লিট, এরকম স্প্লিট করলাম। তার মানে এইখানে কয়েকটা টেক্সট আছে, মানে পুরো একটা ডকুমেন্টকে আমি কয়েকটা চাঙ্ক করলাম, টেক্সটের চাঙ্ক করলাম। এই চাঙ্কগুলাকে তখন আমি ভেক্টরাইজ করি, এটা একটা ভেক্টর হয়ে যায়, এটা একটা ভেক্টর হয়ে যায়, ধরেন ভেক্টর 1, এটা হলো ভেক্টর 2। ওকে, তার এর জন্য আলাদা মডেল আছে, এটাকে বলা হয়, এগুলোও এলএলএম মডেল, এগুলাকে বলা হয় এমবেডিং মডেল, এমবেডিং মডেল। ওকে, পার্টিকুলারলি একটা মডেল খুব ইন্টারেস্টিং, আপনারা এটা দেখতে পারেন, এমবেডিং জেমা গুগলে। এটার জন্য, এটা কেন বলতেছি, এটা অ্যাক্সেস পাইতে গেলে আপনার আবার বিভিন্ন কাজ করা লাগবে, এটা একটু দেখবেন। হ্যাঁ, হাগিং ফেস থেকে আপনি ডাউনলোড করতে পারেন। তাছাড়া ল্যাংচেইনের যদি আপনি পেজে যান, আপনার যদি খুব প্রবলেম হয় তাহলে আপনি ল্যাংচেইন দিয়ে এটা আমরা ইউজ করব, প্রবলেম নাই। আপনার র্যাগের জন্য আলাদা লোকাল কোড লেখার দরকার নাই, র কোড লেখার দরকার নাই। আর ল্যাংচেইনের একটা প্রবলেম আছে, ডকুমেন্টটা মাঝে মাঝে রেসপন্সও করে না, মাঝে মাঝে দেখা গেল যে আপনার লোড করতে দেরি হয়। তো এই রিট্রিভালটা হলো এই র্যাগের। ওকে, এই ডকুমেন্টটা আপনাদের বেশি ইম্পর্টেন্ট, রিট্রিভাল, এটা দেখবেন। তো এই রিট্রিভালের মধ্যে আপনার এমবেডিং মডেল টডেল অনেক কিছু আছে, এখানে কয়েকটা স্টেপ আছে যে ডকুমেন্ট লোড করবেন, ডিফারেন্ট টাইপের ডকুমেন্ট আপনি লোড করতে পারেন, ডকুমেন্ট স্প্লিট করবেন, ওই যে বললাম ভাগ ভাগ করা, তারপরে এমবেডিং করবেন। এমবেডিং করার পরে যে ভেক্টরগুলো তৈরি হয়, এই এমবেডিং পেজে যদি আপনি যান, তো এখানে আপনার এমবেডিং এর কিছু ইয়ে দেওয়া আছে, আপনি এখান থেকে আপনারা হলো হাগিং ফেসের এমবেডিংটা ইউজ করবেন। কারণ আপনি জেনারেশনে গুগল বলেন, যেই বলেন, সবাই অনেক কিছু দেয়, ফ্রি দেয়, বাট এমবেডিংটা ফ্রি লিমিট বেশি না। তো এখান থেকে আপনার ধরেন এই যে এমবেডিং করতে গেলে আপনার ল্যাংচেন, হাগিং ফেস, সেন্টেন্স ট্রান্সফর্মার, এরকম অনেক কিছু লাগে। তো ধরেন আপনি এখান থেকে হাগিং ফেস এমবেডিংস একটা ক্লাস আছে, এখানে আপনি এই মডেলটা ইউজ করলে এটা আপনার কিছু ক্রেডেনশিয়ালস লাগে না, আপনি ডিরেক্টলি এই কোডগুলা ইউজ করে আপনি একটু এমবেডিং করার আপনারা প্র্যাকটিস করবেন। হ্যাঁ, জাস্ট এই কোডগুলাই, উপরের এই কোডগুলা করলে আপনি একটা মডেল, ফ্রি মডেল পেয়ে যাবেন আপনার লোকালি। এটা লোকালি করার দরকার নেই, আপনারা ইয়ে করবেন, কোলাবে করবেন, আপনারা এতদিনে অভ্যস্ত হয়ে যাওয়ার কথা যে কোলাবে কেমনে করতে হয়, কোলাবে এই কোডগুলা রান করে করে দেখবেন। ওকে, যে কি হয়। দ্যাট মিনস এই যে টেক্সটটা, যে দিস ইজ এ টেস্ট ডকুমেন্ট, এইটা যখন আপনি কোয়েরি এমবেডিং করবেন তখন এটা একটা ভেক্টর হয়ে যাবে, লং ভেক্টর হয়ে যাবে। হ্যাঁ, এখানে জাস্ট প্রথম তিনটা ইয়ে দেখানো হচ্ছে, এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা হইল, হ্যাঁ, এই এমবেডিং করার পরে এই প্রত্যেকটা স্প্লিট, এগুলা ভেক্টর গুলো হওয়ার পরে এদেরকে আপনি একটা ডিফারেন্ট ডেটাবেজে রাখবেন, সরি, এগুলাকে আপনি একটা ডিফারেন্ট ডেটাবেজে রাখবেন। ডেটাবেসটা কেমন, এটা একটু রিকানেক্ট হচ্ছে আবার। আমি এটা একবার লোড দিই। এক সেকেন্ড। তো যখন আমরা হলো এইভাবে আমরা যখন প্রত্যেক ওই যে স্প্লিট গুলো থাকবে এরকম একটা টেক্সট, ওইগুলাকে এমবেডিং করা লাগবে। এমবেডিং করার ফলে আমি প্রত্যেকটা টেক্সটের জন্য, প্রত্যেকটা যে স্প্লিট ডকুমেন্ট, ওইটার জন্য আমি এক একটা করে ভেক্টর পাবো। আর সেই ভেক্টর গুলাকে তখন আমরা একটা স্পেশাল টাইপ অফ ডেটাবেসে রাখবো, যেগুলাকে বলা হয় ভেক্টর ডেটাবেস। যে জিনিসটা আমরা এখানে দেখছি হলো ভেক্টর স্টোর নামে, এখানে দেখছিলাম একটু আগে, এই যে রিট্রিভালের মধ্যে এই যে ভেক্টর স্টোর একটা কনসেপ্ট আছে, যে স্প্লিট গুলাকে ভেক্টরে কনভার্ট করলাম, কনভার্ট করার পরে এদেরকে আমরা ভেক্টর স্টোরে হলো আপনার ইয়া করি, স্টোর করে রাখি। হ্যাঁ, ভেক্টর ডেটাবেস বলে এইগুলাকে। তো এখানে কমন একটা আছে, সেটা ইন মেমোরি প্র্যাকটিসের জন্য ভালো, এটা হলো ফাইস, ফাইস ডেটাবেস। এইটা কিভাবে ইউজ করতে হয়, সিনট্যাক্স খুবই ইজি, এটা এইভাবে আমরা এখান থেকে ইউজ করি, ফাইস ভেক্টর ডেটাবেস। তো আপনি এখান দেখলে বুঝতে সমস্যা হলে আপনি অল ভেক্টর স্টোর এইখানে যাবেন, যে এখান থেকে ফাইস আছে খুঁজে বের করুন, ফাইসের এই যে ফাইস, ফাইস হলো ফেসবুক এআই রিসার্চ ওই ল্যাবের। তো সেখান থেকে এই যে ফাইস ভেক্টর স্টোর, এটা কিভাবে ইউজ করতে হয়, ল্যাংচেন কমিউনিটির মধ্যে অ্যাভেলেবল, ফাইস সিপিইউ, এটা ইনস্টল করতে হয়।
তারপরে আপনার হলো যে এটা দিয়ে আমি কিভাবে ইউজ করতে পারি। তো এই যে আছে ফাইস, আমাকে কিভাবে এই যে ল্যাংচেন কমিউনিটি প্যাকেজ একটা আলাদা, কিন্তু ল্যাংচেন থেকে ল্যাংচেন কমিউনিটি ভেক্টর স্টোরস, এখান থেকে ফাইস নিলাম, খুবই ইজি। আমি এইখানে ফাইসের মধ্যে জাস্ট এইখানে একটা বলতেছে যে আপনার এটা এখানে একটা ভেক্টর লেন্থ সেট করে দিচ্ছে। হ্যাঁ, এটা না দিলেও হয়, ভেক্টর লেন্থ সেট করে দিচ্ছে। এখানে একটা এমবেডিং ফাংশন লাগবে। এমবেডিং ফাংশন ওই যে একটা লোড করছিলাম একটু আগে, হ্যাঁ, ধরেন এখানে আছে এটা যে ওপেন আই এমবেডিং হ্যান ত্যান, এটা হাউইং ফেস দিয়ে একটা এমবেডিং একটু আগেই দেখাইলাম। ওই ফাংশন দিয়ে আপনি জাস্ট ভেক্টর স্টোর ক্রিয়েট করলেন। আপনার এগুলো হলো অপশনাল। ভেক্টর স্টোর ক্রিয়েট করার পরে আপনার যে ডকুমেন্টগুলো আছে লোড করার পরে ওইগুলা স্প্লিট করার পরে ডকুমেন্টেশনটা পড়লে ক্লিয়ার হবে আস্তে আস্তে। ডকুমেন্টগুলা আপনি একবারে হলো আপনার ইয়ে করতে পারবেন, ভেক্টর স্টোর তৈরি করতে পারবেন। এখানে বলা আছে ধাপে ধাপে, আপনার জাস্ট ডকুমেন্টসগুলো নিয়ে এই যে দেখেন ভেক্টর স্টোর অ্যাড ডকুমেন্টস, এই যে বলা আছে ডকুমেন্টসগুলা, এইগুলাকে আপনার জাস্ট একবারে হলো আপনার ইয়ে হয়ে যায়, ভেক্টরে কনভার্ট হয়ে যায়। তারপরে আপনি যখন সার্চ করতে চান ওই আপনার ইউজার কোয়েরিটা এরকম যাবে, ইউজার কোয়েরিটা এরকম যাবে। যাওয়ার পরে এই ইউজার কোয়েরি মানে এই টেক্সটের সিমিলার যে টেক্সটগুলো ভেক্টর স্টোরে আছে, যে ভেক্টরগুলো ওইগুলোর সাথে কম্পেয়ার হয়ে আপনি এখানে বলবেন যে আমি কয়টা চাই। দেখা গেল যে আমি মানে সব থেকে মোস্ট রিলিভেন্ট আপনাকে কয়টা সে ফেরত দিবে। ওকে, এটা আমরা কালকে যখন একটু কোড করবো তখন আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন কনসেপ্টটা দেখি, এটা লোড হয়েছে এর মধ্যে। তাহলে কি হয়েছিল, এতক্ষণ যে কোড দেখাইলাম যে আপনার আপনার ডকুমেন্ট আছে, ডকুমেন্টগুলোকে সরি ডকুমেন্টগুলোকে আপনি হলো ইয়া করতেছেন, ডকুমেন্টগুলোকে স্প্লিট করতেছেন। স্প্লিট করার পরে আপনি তাদেরকে প্রত্যেকটা স্প্লিটকে ভেক্টরাইজ করতেছেন। ধরেন 1000 লাইন আছে, আপনি প্রত্যেক একটা বা দুইটা বা দেড়খান লাইনও হইতে পারে, তাদেরকে আপনি একটা স্প্লিট নিচ্ছেন, সেই স্প্লিটগুলোকে ভেক্টর বানাচ্ছেন। এই ভেক্টরগুলোকে আপনি একটা ওই যে অ্যাড ডকুমেন্ট বললাম একটা ভেক্টর স্টোরি, ওইটার মানে ওইটা অ্যাড ডকুমেন্ট করা মানে ডকুমেন্টগুলো সব ভেক্টরে কনভার্ট হয়ে গেল। ওকে, তো এইবার কি করলেন, ইউজার যে কোয়েরিটা দিল, ইউজারকে কোয়েরিটা দিল, এই কোয়েরিটাকে আপনি সেম এমবেডিং মডেলের মধ্যে দিয়ে চালাবেন। চালাইলে ও সেম লেন্থের একটা ভেক্টর তৈরি করবে। ধরেন একটা ভেক্টর, এটা হলো কোয়েরি ভেক্টর তৈরি করবে। কোয়েরি ভেক্টরটা তখন এই ভেক্টর স্টোরের সাথে ওই যে সিমিলার, কোনটা দেখলাম, এই যে সিমিলারিটি সার্চ, এই কোয়েরি ভেক্টরটা ওইখানে যাবে। তখনও এই ভেক্টর স্টোরের মধ্যে প্রত্যেকটা ভেক্টরের সাথে কম্পেয়ার করবে, কম্পেয়ার করে যেটা সব থেকে সিমিলার তার মধ্যে থেকে আপনি যে কয়টা চাবেন সেই কয়টা ও আপনাকে প্রোভাইড করবে। এইবার যখন ও আপনার এইটা হলো রিট্রিভাল, রিট্রিভাল এইভাবে হয়। এই যতগুলো স্প্লিট পাইলেন ওই স্প্লিট গুলাকে তখন আপনি কোয়েরির সাথে কনটেক্সট হিসেবে আপনি প্রম্পট দিবেন, যে এইভাবে কনটেক্সট দিয়ে যে আপনি এখানে সবগুলা স্প্লিট দিলেন প্লাস আপনার কোয়েরিটাও দিলেন, দেওয়ার পরে আপনি এলএলএম এর মধ্যে পাঠাইলেন, তখন এলএলএম আপনাকে একটা বেটার রেসপন্স দেবে, যে রেসপন্সটা এই ট্রুথ এই সোর্স এইটাকে নলেজ বেস হিসেবে ইউজ করবে। হ্যাঁ, এটা সোর্স অফ ট্রুথ হিসেবে ইউজ করবে। তো এইটা হলো র্যাক। এখন র্যাকটা আপনি যদি ইউজুয়ালি কোড লিখে করতে চান তাহলে এই টেক্সট যে পার্সিংটা খুব ডিফিকাল্ট, খুব ডিফিকাল্ট মানে অনেক অনেক কোড, এই কোড মেনটেন করা বা এক এক মডেলের জন্য আপডেট করা ডিফিকাল্ট। যেমন এমবেডিং মডেলের আরেকটা জিনিস আছে, এই জন্য আপনি ল্যাংচেন ইউজ করবেন। হ্যাঁ, ল্যাংচেন ইউজ করলে এটা ইজি হয়ে যায়। তো এমবেডিং মডেল হলো এলএলএম দুই প্রকার, আমরা এতদিন যা পড়ছি অটো রিগ্রেসিভ, রিগ্রেসিভ মানে যেগুলো জেনারেট করে, মানে টোকেন নেয় আবার জেনারেট করে, টোকেন নেয় আবার জেনারেট করে। আর একটা হলো অটো এনকোডিং, এখানে কোনো জেনারেশন নাই, এটা কিছু টেক্সট নেয় বা টোকেন নেয়, নেওয়ার পরে সেইগুলাকে একটা ভেক্টরে কনভার্ট করে, ভেক্টর। ওকে, এখানে কোনো প্রেডিকশনের কোনো বিষয় নাই, এটা ওইভাবে তৈরি করা অটো এনকোডিং এলএলএম আর অটো রিগ্রেসিভ এলএলএম, অটো এনকোডার জিনিস বলে। ডিপ লার্নিং এ যদি আপনারা আরো ডিপে শেখেন তাহলে এগুলো জানতে পারবেন। তো এই কনসেপ্টটা, র্যাগের কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। এখন আজকে আপনাদের যেটা কাজ, যদি পারেন যে আপনারা হলো এই যে মডেল বললাম ওই পেজটা, কোনটা কোনটা বললাম, মডেল পেজটা দেখবেন, মডেল পেজে জাস্ট মডেল কিভাবে ইনিশিয়ালাইজ করে এটা দেখবেন। আর
এই রিট্রিভাল পেজটা পড়বেন। রিট্রিভাল পেজটা বুঝেন না বুঝেন, এইখানে যে জিনিসগুলো আছে একটু পড়বেন। প্লাস এইখানে আরো কয়েকটা পেজ আছে, যেমন রিট্রিভাল, এখানে টিউটোরিয়াল আছে, রিট্রিভাল সিমান্টিক সার্চ এটসেট্রা এটসেট্রা, এই জিনিসগুলো একটু পড়বেন। অ্যাটলিস্ট মডেল পেজের উপরের উপরটুকু। আর এই রিট্রিভালের মধ্যে এখানে একটা জিনিস আছে, টু স্টেপ র্যাক। র্যাক এজেন্ট পড়ার দরকার নেই, আপনি জাস্ট টু স্টেপ র্যাকটা এখানে দেখবেন, মানে এটা রিট্রিভ প্লাস জেনারেশন। এজেন্টিক র্যাক হলো এখানে আবার টুল দিয়ে মানে রিট্রিভ করে, ওইটা আবার অতটা রিলায়েবল না, আবার ল্যাটেন্সি ইস্যু আছে, ওটা আলাদা জিনিস। কিন্তু আপনি যেটা করবেন, এই অ্যাটলিস্ট আপনারা প্রথম এই যে টিউটোরিয়াল আলাদা আছে, টিউটোরিয়াল সিমান্টিক সার্চ, এটা দেখবেন। দেখার পরে এই জিনিসগুলা, যে এই যে লিঙ্কগুলো আছে এইগুলা একটু দেখবেন। তারপরে আপনি নিচের গুলা দেখলেন কি না দেখলেন এটা আসলে বেশি কিছু যায় আসে না। আপনি উপরের এই জিনিসগুলো আপনারা আজকে একটু পড়বেন, আজকেই পড়বেন। পড়ে তাহলে নেক্সট কালকে আমাদের আলোচনা করতে সুবিধা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এর বেশি আর কিছু দেওয়ার নাই, এটা পড়ে আসেন। নেক্সট ক্লাসে আমি একটু কোড দেখাইতে পারি, আর আমি হয়তো একটু রিভিউ দিব বা আপনাদের এখান থেকে কি করা লাগবে এরপরে। অনেক কিছুই বলা হয়েছে, মানে আমি তো চলতে চলতে মানে কোর্স অ্যালং দ্য ওয়ে অনেক গাইডলাইন দিছি, এখন আপনারা কতটুকু মানলেন। আপনারা আলহামদুলিল্লাহ অনেক কিছু জানেন, বা না জানলেও মানে খেয়াল না করে থাকলেও আপনাদের যা দেওয়া হয়েছে এর মধ্যে অনেক কিছু জানতে পারবেন ইনশাল্লাহ। কিন্তু মেইন চ্যালেঞ্জ হলো এটা আপনি কত ভালোভাবে প্র্যাকটিস করছেন। এখন এটা তো কোনো ইনস্টিটিউটের কোর্স না যেখানে আমি এক্সাম নিয়ে বা ওইভাবে চাপাচাপি করতে পারবো, কিন্তু আমি এক্সপেক্ট করব আপনারা যেই কয়জনই ক্লাস কন্টিনিউ করছেন আপনারা এই জিনিসটা নিয়ে একটু বেনিফিটেড হওয়ার চেষ্টা করবেন। ওকে, কোনো কোয়েশ্চেন আছে? তন্ময় ভাই, কৌশিক ভাই, আপনাদের কোনো কোয়েশ্চেন? না ভাই। আচ্ছা ঠিক আছে, কোয়েশ্চেন না থাকলে তাহলে রেকর্ড অফ করি।